স্টুডেন্ট ভিসায় যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশে যেতে চান তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আলোচনা করব যে ইউরোপের অন্যতম কাঙ্ক্ষিত ডেস্টিনেশন এবং পপুলার ডেস্টিনেশন বেলজিয়ামে কারা যাবেন। আমি সবসময় একটা কথা বলি, সব কান্ট্রি সবার জন্য প্রযোজ্য না। আপনি এই ভিডিও দেখতে পারেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে বেলজিয়াম যে আপনার জন্য প্রযোজ্য কিনা বা বেলজিয়াম আপনার জন্য আদর্শ ডেস্টিনেশন কিনা সেটা বুঝতে হলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। এই ভিডিওতে আমি আলোচনা করব ৫ টাইপের স্টুডেন্ট অর্থাৎ ৫ ধরনের স্টুডেন্ট যাদের জন্য বেলজিয়াম হতে পারে আদর্শ ডেস্টিনেশন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শাহাব সৈকত, ফিনল্যান্ডের হেলসিঙ্কি সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি হচ্ছে ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি ওয়ার্ল্ড। আমরা স্টাডি ওয়ার্ল্ড ইউরোপের বেশ কিছু দেশ নিয়ে কাজ করি, তার মধ্যে বেলজিয়াম আমাদের অন্যতম প্রিয় একটি ডেস্টিনেশন। আপনারা যদি বেলজিয়ামের প্রফেশনাল সার্ভিস নিতে চান তাহলে এই যে নাম্বার আছে এটাতে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে। তো এবার আমি আলোচনা করব যে বেলজিয়াম বেসিক্যালি কাদের জন্য, অর্থাৎ কোন ৫ ধরনের স্টুডেন্টদের উচিত বেলজিয়াম চুজ করা। কারণ বেলজিয়াম কিন্তু সবার জন্য না, আগেই ক্লিয়ার করছি। এই ৫ টাইপের স্টুডেন্ট যদি আপনি হন তাহলে বেলজিয়াম আপনার জন্য। ওয়েল, নাম্বার 1 যে বিষয়টা সেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন যদি আপনার মিট করে। সেটা কি? মিনিমাম কোয়ালিফিকেশন কি? বাংলাদেশে যারা ব্যাচেলর, বাংলাদেশ থেকে যারা ব্যাচেলর করতে আসবেন তাদের মিনিমাম হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস করতে থাকতে হবে। মিনিমাম সিজিপি হইতে হবে 3.50 এবং এর সঙ্গে আইএলটিএস 6 বা টোফেল 78 স্কোর থাকতে হবে। এই স্কোরটা এবং এই যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি ভাববেন আপনি বেলজিয়ামে ব্যাচেলর করতে পারবেন। হ্যাঁ, ইয়ার গ্যাপ 5 to 7 ইয়ার্স এর বেশি হওয়া যাবে না। আর এরপরে যারা মাস্টার্সে যাবেন তাদের যদি ব্যাচেলরে মিনিমাম 2.75 সিজিপিএ থাকে আউট অফ 4 এবং আইএলটিএস 6 বা টোফেল 78 থাকে, তাহলে আপনি বেলজিয়ামের জন্য যোগ্য বলে গণ্য হবেন। তো এই ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু বেলজিয়ামে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনি আপ টু 10 ইয়ার্স পর্যন্ত গ্যাপ অ্যাকসেপ্টেড। অতএব ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন সেটা আপনার মিট করতে হবে। সেকেন্ড, যাদের বাজেট 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত। এখন অ্যামাউন্টটা অনেক বড় মনে হচ্ছে। এই অ্যামাউন্টটা কেন? বেলজিয়াম অন্যান্য দেশের মতো গতানুগতিক ব্যাংক স্টেটমেন্ট ফলো করে না। তারা ব্লক অ্যামাউন্টে লিভিং কস্টটা 1 বছর পাঠাইতে হয়। সেটা সিটি ভেদে এবং ইউনিভার্সিটি ভেদে 10 থেকে 12,000 ইউরোর মতো। আর আপনার টিউশন ফি যদি হয় 6 থেকে 10,000 ইউরো, তার মানে আমি ধরে নিলাম 8,000 ইউরো, তার মানে 12 আর 8 কত? 20,000 ইউরো। তার মানে 20,000 ইউরো মানে প্রায় হচ্ছে আপনার 28 লাখ টাকার মতো। আরো খরচ আছে ধরুন 2 লাখ, 30 লাখ টাকা। তাই 25 থেকে 30 লাখ টাকা যাদের খরচের মানে সাধ্য আছে তারা কিন্তু বেলজিয়াম চুজ করবেন। 10-12 লাখ টাকা বাজেটের দেশ বেলজিয়াম না। এখন প্রশ্ন হচ্ছে এটা পুরোটাই কি খরচ? না, পুরোটা খরচ না। এর মধ্যে ধরেন 50% আপনার খরচ আর 50% অর্থাৎ আপনি যেটা ব্লকে পাঠাইলেন ওই টাকাটা আপনার প্রতি মাসে মাসে ইউনিভার্সিটি আপনাকে রিফান্ড করবে। তার মানে খরচ যদি হয়, আদর্শ খরচ হচ্ছে 15 থেকে 16 লাখ টাকা। কিন্তু বাকি টাকাটা আপনার হচ্ছে ব্লকে থাকছে, এটা আপনি মাসে মাসে পেয়ে যাবেন। বাট এই যে টাকাটা আপনাকে একটা দেশে পাঠাইতে হচ্ছে 1 বছর পর্যন্ত, অনেকে এই টাকাটা কিন্তু কালেকশন করতে পারবেন না। তার মানে হচ্ছে যাদের এই টাকাটা ব্যাকআপ দেওয়ার অ্যাবিলিটি নাই তাদের জন্য বেলজিয়াম না। তার মানে আপনার যোগ্যতা আছে কিন্তু এই টাকা নাই, তাহলে আপনার জন্য বেলজিয়াম প্রযোজ্য হবে না। এখন এখানে কিছু ট্রিক্স আছে, যেমন সব ইউনিভার্সিটিতে কিন্তু এত টাকা পাঠাইতে হয় না। এখানে কিছু ইউনিভার্সিটি আছে যে টিউশন ফি ভিসার পরেও নেয়, কিছু ইউনিভার্সিটি আছে স্লাইটলি ইনস্টলমেন্টে টিউশন ফি নেয়। এখন এই যে কান্ট্রিগুলো তখন কিন্তু আপনার ভিসার খরচটা 20 থেকে 22 লাখে চলে আসবে বা 18 থেকে 20 লাখের মধ্যে চলে আসবে। তার মানে আপনাকে এমন ইউনিভার্সিটি চুজ করতে হবে যদি পুরো টাকাটা না পাঠাইতে পারেন, যেখানে ইনস্টলমেন্ট নেওয়া যায় বা কম ডিপোজিট দিয়ে আপনি ভিসা ফেস করতে পারেন। তো এইটা হচ্ছে সেকেন্ড রিকোয়ারমেন্ট, আপনাকে 20 থেকে 30 লাখ টাকা বাজেট থাকতে হবে। থার্ড যাদের জন্য বেলজিয়াম সেটা হচ্ছে যাদের ইয়ার গ্যাপ আছে মোটামুটি। যেমন ধরেন বেলজিয়ামে যারা ব্যাচেলর অ্যাপ্লিকেশন করবে তাদের যদি ইন্টারমিডিয়েটের পরে 5 to 7 ইয়ার্স গ্যাপ হয় খুব একটা সমস্যা নেই, যদি আপনার সিজিপি এবং আইএলটিএস স্কোরটা ভালো হয়। আবার যারা মাস্টার্স অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু 10 বছর পর্যন্ত গ্যাপ ইজিলি অ্যাকসেপ্টেবল, যদি আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা বলছি এবং ফাইন্যান্সিয়াল বাজেটটা থাকে, তাহলে আপনি লং গ্যাপ দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ব্যাচেলর এবং মাস্টার্সে।
ফোর্থ যে ক্যাটাগরি স্টুডেন্ট অফ বেলজিয়াম চুজ করতে পারেন যারা অলরেডি ভিসা রিজেক্টেড হয়েছেন, যেমন ধরেন অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ এখন হর হামেশাই ভিসা রিজেকশন করতেছে। এবং যারা এই কান্ট্রিগুলোতে যায় তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে বলেই অ্যাপ্লাই করে। তার মানে এরা রিজেকশন খাইছে, তাদের কিন্তু আইএলটিএস রিকোয়ারমেন্ট, যেমন অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে মিনিমাম 6 লাগে বা পিটি 58 লাগে, তার মানে এদের এই যোগ্যতাটাও আছে। তার মানে আপনি ওই জায়গায় ভিসা রিজেকশন খাইছেন দেখে বেলজিয়াম রিজেকশন খাওয়ার ব্যাপারটা এমন না। রেদার আপনি বেলজিয়ামে যদি ব্লক অ্যামাউন্টটা পাঠাই দেন এবং টিউশন ফিটা পার্শিয়ালি পে করেন, আপনার ভিসার চান্সেস 99%, কপাল যদি আপনার খারাপ না হয় আপনার ভিসা হবে। তো তার মানে হচ্ছে এদের জন্য আদর্শ ডেস্টিনেশন হতে পারে বেলজিয়াম। ফিফথ কাদের জন্য বেলজিয়াম? যারা স্ট্যান্ডার্ড এডুকেশন চান এবং ভাইব্রেন্ট লাইফ চান। এই দুইটা জিনিস একসঙ্গে একটা দেশে পাওয়াটা টাফ, কিন্তু বেলজিয়ামে আপনি কিন্তু এডুকেশনেরও কোয়ালিটি পাবেন, আবার লাইফ স্টাইলটাও মোটামুটি ভাইব্রেন্ট হবে যদি আপনি দ্রুত কোপ আপ করে ফেলতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে বেলজিয়াম কোনো বোরিং কান্ট্রি না, এটা একটা বিষয়। তার মানে ওভারঅল এই যে 5টা ক্যাটাগরি, যাদের মিনিমাম রিকোয়ারমেন্টস ম্যাচ করবেন, যাদের ফাইন্যান্সিয়াল বাজেট আছে, যাদের মোটামুটি গ্যাপ আছে, প্লাস যারা অন্য দেশে রিজেক্ট খাইছেন, প্লাস হচ্ছে যারা ভাইব্রেন্ট বা ভালো এডুকেশন চান, তাদের জন্য বেলজিয়াম হতে পারে আদর্শ ডেস্টিনেশন। তো এই যে ক্রাইটেরিয়াগুলো, বিশেষ করে প্রথম যে 2-3টা বলছি, এইটা আপনার ম্যাচ করতেই হবে। আপনি একাডেমিক রিকোয়ারমেন্টস মিট করতে হবে, নাহলে আপনি অফার লেটার পাবেন না। ফাইন্যান্সিয়াল বাজেট থাকতে হবে, নাহলে আপনার তো ভিসা প্রসেস করতে পারবেন না। থার্ড হচ্ছে আপনি যে গ্যাপটা আপনাকে ক্লারিফিকেশন দেওয়ার মতো ব্যবস্থা থাকতে হবে, তাহলে আপনি এই বেলজিয়াম ভিসা পেয়ে বেলজিয়ামে আসতে পারবেন। তো এই ছিল হচ্ছে টপ 5 ক্যাটাগরিজ যাদের বেলজিয়ামের জন্য আদর্শ ডেস্টিনেশন হতে পারে বলে আমি মনে করি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।